শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে একটি ছেলে ছিল যার নাম পরশ। সে ভাস্কর্য তৈরি করতে খুবই পারদর্শী। তার বানানো সবকিছুই নিখুঁত ও সুন্দর হয়, যা গ্রামের প্রত্যেকটি মানুষকেই মুগ্ধ করে। সে প্রতিদিন একটি গাছতলায় বসে তার বানানো সবকিছুই বিক্রি করত এবং তার ভালোই আয় হতো। তার আয়ের অর্ধেক লাভটুকু সে গরিবদের জন্য দিয়ে দিত। তার এই মহৎ গুণ দেখে গ্রামবাসী সকলেই খুশি হয়েছিল এবং তার গুণের কথা চারদিকেই ছড়িয়ে পড়েছিল। এই সব কিছু তার বন্ধু রমেশ দেখছিল এবং তার মনে হিংসা জাগলো। রমেশ পরশের বাসায় গিয়ে ভাস্কর্য নষ্ট করে দিল। রমেশ পরশের দোকানের জায়গায় নিজের ভাস্কর্যের দোকান দিল। অপরদিকে ক্ষতিগ্রস্ত পরশ কাঁদতে লাগলো। পরবর্তীতে সে আবার নতুন করে তার ভাস্কর্য তৈরি করলো এবং সেগুলো বিক্রি করতে শুরু করলো। সকল মানুষ তার ভাস্কর্য দেখে আবার মুগ্ধ হলো এবং তার দোকান থেকে সবকিছু নিয়ে নিল। অন্যদিকে হিংসুক বন্ধু রমেশের দোকান থেকে কেউ কিছু নিল না। সে হিংসার ফল পেল এবং মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। একেই বলে হিংসার ফল খারাপই হয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমরা কখনো হিংসা করব না, এবং হিংসা করলে আমাদের পরিণতি ওই রমেশের মতোই